আপনি তো প্রতিনিয়ত অনেকগুলোই ভিডিও দেখেন, কিন্তু এই ভিডিও থেকে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটা আর কোনোটা হতে পারবেন না। নাম্বার 1, ব্যবহার শেষে ফেলে দেওয়া লন্ড্রি ডিটারজেন্টের বোতল কিন্তু খুব ভালো মানের হয়। বোতলে ঢাকনিতে গরম পেরেক দিয়ে কয়েকটা ছিদ্র করে নিন আর হাতলের উপর একটা ছিদ্র করুন। এতে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। ব্যাস, টাকা খরচ না করেই তৈরি হয়ে গেল দারুণ একটি গাছের পানি দেওয়ার বোতল। নাম্বার 2, মশার কয়েল ব্যবহার সহজ করতে টিনের কৌটার দুপাশে ক্লিপ লাগিয়ে দিন। তারপর তার রড বা 2 ক্লিপের মাঝে একটা কাঠামো তৈরি করুন। একবার বসানো ধূপ থেকে 1 বছর ধূপের ছাই পরিষ্কার করতে হবে না। নাম্বার 3, পুরনো তেলের গ্যালনের উপরের অংশ কেটে 2 পাশে ছিদ্র করুন। এরপর একটি কাঠি বা চপস্টিক দিয়ে সেটি ওয়াশরুমে ঝুলিয়ে রাখুন এবং টিস্যু পেপার বসিয়ে দিন। টিস্যু নেওয়া সহজ হবে আর ইম্পর্টেন্টলি পানি থেকে থাকবে নিরাপদ। নাম্বার 4, সসের বোতলে হাতলটা টেনে খুলে ফেলুন। তারপর গরম পেরেক দিয়ে একটি ছোট ছিদ্র করে স্ক্রু দিয়ে চুলার ঢাকনায় লাগিয়ে নিন। চুলার হ্যান্ডেল ভেঙে গেলে এটা দারুণ বিকল্প। সবাই দেখবে আর আপনার বুদ্ধির প্রশংসা করবে। নাম্বার 5, পুরনো বেড়ার হুক কেটে নিন। তারপর আয়না বা ক্যাবিনেটের পাশে আঠা দিয়ে লাগিয়ে দিন। এতে দুল, চেন, আংটি সবকিছু ঝুলিয়ে রাখতে পারবেন। জট লাগবে না আর খুঁজে পেতেও ঝামেলা হবে না। আর হুকের একটা অংশ সেলাই করে প্যান্টের কোমরে লাগিয়ে কোমর ছোটও করে নিতে পারেন। নাম্বার 6, একটি প্লাস্টিক বোতলের ঢাকনা আগুনে একটু গরম করে নিন। এরপর ভেতর থেকে চপস্টিক বা কাঠি দিয়ে একটু ঠেলে দিন। ঠান্ডা হয়ে গেলে কাঠিটা বের করুন। এরপর মুখটা কেটে দিন। বোতলের শরীরটা সঠিক মাপে কেটে উপরের অংশটা ঢাকনার মুখে লাগিয়ে ঢাকনাটা স্ক্রু করে দিন। ব্যাস, আপনার তৈরি হয়ে গেল একদম ইউজফুল একটা হ্যান্ডেল সহ ছাঁকনি বা ফানেল। সবশেষে অনুরোধ, ফলো করুন আমাকে এমন আরো অনেক মজার ও দরকারি ঘরোয়া টিপস পেতে।